আর যেমনই কোহায় একবারে চাল ডাল আটা নুন তেল সব কিনে নিয়ে এসে একবারে কইছে ধর ভাতান ভাত রান্না করে নিয়ে সব সাঁঝে যায় লাগবে আধ কিলো মাছ লিস একবারে 100 কিলো মাছ এর পিসগুলাকে ছোটো করতে দেয়নি বড়ো বড়ো করে কাটালছে দেখে ফেলে যে ভালো খাই কি খাই না। এবার ভোর হয়ে গেছে মাছ রাইতে খাইছে আর জুমিয়ে মাছকে রেখে দিয়েছে ভোরে ফের খাইবে। তো ভোর হয়েছে তো স্ত্রীটা কইছে যে খাইলাও না জি সেরাজের বাপ খাইলাও না যে থাম খাচ্ছি একটু ভোগ নাই এখানে রাইতে খাইছি তো শুনেছে আব্বাকে রাইতে খাইছে একটু বেশি খাওয়া হয়ে গেছে হ্যাঁ খাচ্ছি দেখে আছে আসলে ও কিনা ওর বাপকে দেখাইবে যে তুই আমি ভালো খাই কি খাইতে পারছি কিনা দেখ ওই লেগে পাঁচজনখানে যে বসবে এটা ওর ঘর এটা আব্বার ঘর তো সব পাশাপাশি তো এখানে বসবে তো দেখতে তো পাইবে তাহলে বাপকে দেখাইবার লেগে কত বড় আর বেজাজ দেখছে বাপকে দেখাইবার লেগে তখন ও খালি দেখাচ্ছে যে কখন বাপ খেতে বসবে আর আমি তখন বসবো হ্যাঁ যখন দেখেছে যে হ্যাঁ টানসন করতে লেগেছে বসতে লেগেছে তখন কইছে হ্যাঁ রে একটু কাজ আছে ফের তো বার হবো দিবি তো দে তাইলে দে খাইলি আর দিয়ে তখন একবারে এই বড় বড় পিসগুলা দু পিস একবারে যখন দিয়েছে দিয়ে তখন আগের দিকে দেখছে আর খাইছে আর কইছি তো দাদু ক্যানটা মাছগুলা দিয়ে গিয়া তো দাদু ক্যানটা মাছগুলা দিয়ে গিয়া মানে এটা বড় দেখে চাকা গেলা দিস এটা বড় দেখে চাকা গেলা দিস বাপকে ঝাল দেখাইছে তুমি জানো না যে বাপ যদি একটা চোখের পানি খালি ফেলে দেয় তোমার এই ব্যবহারের ওপরে একটা যদি মায়ের কদম মা জান্নাতের বাগ মিলিত তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া মার পান নিচে যদি জান্নাত তো বাপ হইল জান্নাতের দরজা। আমার বন্ধুরা একটা চোখের জল একটা ফোঁটা যদি এই দুঃখে ফেলে দেয় তুমি সুখ দেখাইছো যে আমি খুব সুখে আছি তোমার জীবনের সুখ বাপের এক ফোঁটা চোখের পানিতে যেরকম 2017-তে সবকে বইহে দিয়েছিল তোমার জীবনের সারা সুখকে বই হেলে চলে যাবে। তুমি বাপকে ঝাল দেখাইছো তুমি কিন্তু আমাদের এদিকের একটা নিয়ম বইনা আছে একঠে থাকা কিন্তু জরুরি লয় এটা কি যে বাপের বেটা মানুষ করেছি তোকে সুতে ধরে থুয়ে খাইতে হবে সেটা কথা লয়। বিয়ে শাদি হলো এটা হলো আমরা কেন করছি যে আমাদের অবস্থা নাই তার লাগে যে কি করে বাপের সংসার চলবে দাওয়াই দারু এটা ওটা কিন্তু সদি এতে গেলে নাই কেন ওখানে আল্লাহ এত দৌলত দিয়েছে যে কোনো অভাব নাই সবাই নিজের খাইয়া ওর পাবে না আর ওরকম বয়সে বিহেই করে না এই তো আমার ঘরে ছোঁড়া এরকম করছে খালি লাখ রোজেন করছে লাখ দিয়ে বহিতেই থাকছে এনি করতে করতে আরেকদিন কিছু ছোড়াকে দেখছি যে একবার সুন্দর ঘুড়ি হাতে দিয়েছিলেন কুন্ডি বলিবা হ্যাঁ এটা শ্বশুর দিয়েছে এর লাখের লত চুয়া ছুটে না বিয়ে কর আর ইয়ার জিম্মেদার হলে মোবাইল বিয়ে করবার লেগে খালি কুটকুটি দিচ্ছে মোবাইলে বিয়ে কর নেবে ও কা বড় হয়ে গেছিস তুই 13 বছর হয়ে গেছে তোর তুই কি মনে করছিস তুই বিয়ে করলে হ্যাঁ এই কুটকুটি দিয়ে মোবাইলে ছোড়াকে 15 বছরই খাড়ো করে দিলে যে বিয়ে কর তখন খালি রাগ করে কামে জানে কই কি রে কেনে কাম করে না আমি কি জানি আমি কইতে পারবো না কইছে দাদা পুচ করিস তো তোর কাছে আগে মা ওকে পুচ করিস তো কিসে লেগিলে করছে কইছে কি আছে রে ভাই তুই কেন করছিস বিয়ে টিয়ে করবি নাকি তুই সে ওটা খুলে কহা চালা করে না যে তুই কহা না বিয়ে করবি নাকি তো কিছু কে ফের মানা করছে হ্যাঁ বিয়ে ইয়ার এখনো এর লাখ চুয়া ছুটেনি এদিকে বিয়ে দিয়ে বসে আছে ই কি নিজের সংসার বুঝতে পারে জি ও তো নিজেরই জীবন বুঝেনি ই দোসরা জনের জীবনে কি টানবে ই হ্যাঁ এই লেগে আল্লাহ রসুল বলেছেন ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ এই যুবক যখন তোমার স্ত্রীর তুমি থাকার জায়গা ডিহির মালিক বেটাকে হতে হবে যে ছোড়া বিয়ে করছে ওকে ডিহি কিনতে হবে নিজের ডিহি কিনে বাড়ি কইরে কল গাইড়ে লেট্রিন বানিয়ে সব ব্যবস্থা করার পরে তখন ওকে মোহর দেওয়ার কাপড় দেওয়ার সঙ্গে টাকা যদি হয়ে যায় ওকে খাইটা খাওয়াইবার মতন আমার কাছে ব্যবস্থা আছে তখন আল্লাহ রসুল বলছেন ফালিয়াতাজাওয়াজ তুমি কট করে বিয়ে করে লাও আর তার আগে যদি তোমার কাছে বাড়ি নাই বিয়ে করিও না তোমার কাছে খাওয়াইবার মুরাদ নাই তুমি যতই তোমার মাথা খালি ছটপট করুক যতই তোমার বুক খালি টন টন করুক যতই তোমাকে রাইতে নিন না আসুক তাও তুমি বিয়ে করতে পারবে না তোমার
যদি এরকমই হয় যে তোমাকে নিন আসে না, তো তুমি ফাইন তো তুমি কি করো, রোজা রাখো। তাইলে তুমি রোজা রাখো, রোজা করে করে তোমার শরীরের শক্তিকে কমাও, কিন্তু তুমি বিয়ে করতে পারবে না। আর এখানে মোহর দিতে পারে না, আর বিয়ে করবার লাগে খড়খড়ে খাড়ো হয়ে আছে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আমি বলতেছিলাম যে এই লেগে কইবেন যে কেনে পারে না। এই যে 11 বছর হনে ছোঁড়াকে ভুট্টা লাগাইতে শুরু করালছে, 11 বছর হয়ে 13 বছর তাক ভুট্টা লাগাইলে 3 বছর লোকের 13 বছরে চলে গেল বাহির, মাস হয় না ঘাঁটা তাকাইছে, কইছে যে সে তারপরে টাকা গেল যেটি পেঠা না রে বেটা, চারটি টাকা গেল পেঠা। কইছে কেনে গে, কেনে বাড়ির হালাত তুই বুঝতে পারিস না? হ্যাঁ, এবার খোঁখলা করে খাইয়া 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 যা ছিল 18 বছর তাক খাইয়া শেষ করে দিলে, যেটি কামাল ছিল খাইটা শেষ করে নিয়েছে। এবার বিয়ে করবে তো বাপকে দিতে হবে না তো কাকে দিতে হবে? এ লেগে বাপের বিয়ে দাও কইছে। এখন বর্তমানে কি ফরজ হয়ে গেছে বিয়েটা বেটার সাইডিলি, বাপের উপরে বেটার জিম্মেদারি লয়। বেটার কোনোদিন বিয়ে দেওয়া ফরজ বাপের লেগে লয়, বেটির জিম্মেদার হলো বাপ। বেটাকে নিজে হনে সব তো জোগাড় করে বিয়ে করতে হবে। আর এই ছোড়া সবকে খোখলা করে খাইয়ালিয়ে তারপরে তখন বিয়ে দিয়েছে, দিয়ে তখন টাকা কোটা পরের দিকে তাকাইছে, কইছে হার কাছে তো কিছু নাই। হ্যাঁ, ছোড়ার মোহরের দেওয়ার সময় টাকা কোটা বাঁচাই নিয়ে গিলে নিয়ে তখন কইছে কি টাকা ওইলে লিয়ে টাকা নিয়ে বিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে তখন টাকা 2.5 লাখ 1.5 লাখ। এই কারণে এই যে বর্তমান ভিডিওটা দেখেন মোবাইলে, আয়শা নামের মেয়েটা, হ্যাঁ, যে জাম দিয়ে মরলো, আল্লাহুস সামাদ। টাকা ওই ডিমান্ড না দিতে পারার কারণে জ্বালাইছে শ্বশুর বাড়িতে। এই জ্বালন সহ্য করতে না পেরে লাস্টে নিজে ওখানে জাম দিয়ে দিলে। তার আগে জাম দেওয়ার আগে নিজে মোবাইলে পুরা ভিডিও করে সারা দুঃখের কথা শুনিয়ে লাস্টে তখন সব ভাইরাল করে দিয়ে সবকে জানিয়ে দিয়ে যে আমি এই কারণে নিজের জীবনে দিয়ে দিচ্ছি। এত লেখাপড়া বেটি ছেলে, ওর বাবা খালি ফোনে মানা করছে, বেটা তোর নাম আয়েশার নামে নাম থেয়েছি রে বেটা। এত শুনে আমার চোখ দিয়ে পানি বাড়াইতে লাগলো। ঘটনাটা শুনলাম পুরা, আজকে মোবাইলে শুনলাম ঘটনাটা শুনে এত চোখ দিয়ে পানি বাড়াইতে লাগলো। বাপ কাঁদছে আর করছে, বেটা তোর নাম আয়েশার নামে নাম থেয়েছি রে বেটা, তুই এ কাম করিস না বেটা। বেটা তোকে বারবার করছি, বেটা তোকে কোরআনের কসম দিছি, তোকে আল্লাহর কসম দিছি, বেটা এই কাম তুই করিস না বেটা, বাড়ি ঘুরাই বেটা। কত দুঃখ দিয়েছে এই টাকার লেগে, কত কষ্ট দিয়েছে। কইছে আব্বা আর সহ্য করতে পারি না আব্বা, আবার পারবো না আব্বা, আব্বা আমি যাচ্ছি শেষ আব্বা। কইতে কইতে মেয়েটা ঝাঁপ দিয়ে ব্রহ্মপুত্র নদীতে পড়ে জীবন দিয়ে দিলে, সাবরমতী নদীতে পড়ে, সাবরমতী নদীতে পড়ে নিজের জীবন দিলে। আল্লাহুস সামাদ। এ যুবক ভাই, এই জুলুম করিও না গো, তওবা করে লাও, মাপ চাইল আল্লাহর কাছে। এ সামান্য 1.5 লাখ 2 লাখ টাকার লেগে এরকম করিও না। তোমার ঘর আল্লাহ কাল বেটি দিবে। আজ তুমি 1.5 লাখের লেগে এরকম যে জুলুম করলে, কাল তোমার উপরে 3 লাখের চাপ আসবে। খোদার কসম করে কহি, বদির বদলা টিট ফর ট্যাট, মান জাদা ওয়াজাদা। এরকম তুমি চেষ্টা করেছো, তোমার পাপ তোমাকে ছাড়বে না। বা मत कर ऐसा जुल्म पाप होगा, तू भी एक दिन किसी बेटी का बाप होगा, তুমি একদিন মেয়ের বাপ হবে। আর এই কষ্ট তোমাকে দিতে হবে, সেই দিন তুমি বুঝবে। আর ওই দিনটা মনে করবে যে সেদিন আমি কেন এই কাজ করেছিলাম। ভাই জুলুম ছেড়ে দেন, এই করায় লিয়েন না। এ সামান্য 1 লাখ 1.5 লাখ টাকা বড় টাকা লয় যে ভাই। আচ্ছা ভাই, আমি যে লিনি তাহার কি জীবন চলে গেছে জানেন? যখন আমি বিয়ে করি আমাকে 3 লাখ 4 লাখ করে অফার দিতে চাচ্ছিল, এরকম জামাই পাবে। হ্যাঁ, কতজন আইসে বলছে, বলি স্যার 3 লাখ লে লাও, এরকম বাড়ি দিয়ে লে লাও। আমি একটা মাওড়া ছেলেকে, আপনার এই কিষানগঞ্জ মাদ্রাসায় পড়েছিল বানাতে মাহাদে, জালালগড়ের মেয়ে, মাওড়া ছেলে একটা, মা ছিল না, এখন তো বাপও নেই, কেউ নেই। ওই মেয়েটাকে আমি লিয়ে যে বিয়ে করেছি, আমি লিয়ে যে মানে কি আমার আব্বাকে কেউ ঠোর দিলে, আর আব্বা কইছে আমি এর কোনো আমার দুঃখ নাই, যখন আমি কিচ্ছু লিব না, তো আমি একটা মেয়ে দেখতে ভালো হলে আর লেখাপড়া হলে চলবে। আমি এই মেয়েকে বউ করব, যার মা নাই, ও আর শাশুড়িকে বেশি বেশি করে মা কইবে বা ভালোবাসবে, এই মেয়ে আমাকে দরকার আছে। আমি বাড়ি গেছি, কিচ্ছু জানি না, বাড়ি গেছি তো মা কইছে বেটা তোর চারিদিকে জান্নাত। কেনে গে মা? কইছে আরে বেটা একদিক আমি রাজি আছি, 1 পাঞ্জর ঘিরে লিয়েছি, একদিক তোর আব্বা ঘেরে লেছে, একদিক তোর ইলিমে ঘেরে লেছে, একদিক খালি ছিল ওটা বহু ঘেরে লে। কইছে কেন মা? কইছে যেটা বহু করছিল বেটা ছেলেটা হলো মাওড়া, তোর কি কোনো দুঃখ? কইছে কথা তো ভালো লাগে, এটা কোন কথা করছিস গে মা?
এইটা তো আমি খুশি যে আমার মা বাপ লোভী লয়, কারণ টাকা চাইনি। আলহামদুলিল্লাহ, লোকের মা বাপ লোভী হয়েছে, আমার মা বাপ তো আমি খুশির কি নসিব যে আমার মা বাপ লোভী লয়, টাকা চাইনি। আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ নাই। বিয়ে করেছি, সেদিন আমার পকেটে ছিল 300টা মাত্র টাকা, 1000 টাকা মা দিয়েছে, তাইলে শ্বশুর বাড়ি যেতে পেরেছি। আর আজ ওই মানুষটাকে আল্লাহ তখন নিজে একটা মানুষ, তাও 300 টাকার মালিক ছিলাম, আজ এত বড় সংসার টানার পরও 3 লাখ টাকা কইলে বাইর করে দেবো। নিকাহ সাহিতি বরকত, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুলের হাদিস মিথ্যা লয়। আল্লাহ রসুল বলছে আর নিকাহ বারাকাতুন, বিয়ে হলো বরকত। তবে বিয়ে আপনার ইজ্জতের জন্য করতে হবে, বিয়ে রসুলের সুন্নাতের তারিকাতে করতে হবে। আমার বন্ধুরা, ওয়াক্ত লম্বা হয়ে গেল, আমি সেদিকে যাই। আপনাকে যেটা বলতে চাচ্ছি, তাহলে জান্নাতে যাওয়ার লেগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম, মুত্তাকি লোকেরা জান্নাতে যাবে, যাদের মধ্যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, আল্লাহর ভয় আছে। রাসূলের জামানার এই হাদিস আপনাকে শোনাচ্ছুন। আমর ইবনে আস বেটার বিয়ে দিয়েছে, তো ওখানকার নিয়ম যে দৌলতের তো কোনো কমি নেই, তো আলাদা বাড়ি করে দিয়ে পরে বেটার বিয়ে দেয়, আর বিয়ে দেয় নিজের বাড়িতে বেটা বউকে আপনার সেভ করে দিলে আপনার করে খাগা নিজের সংসারে। আমাদের মতো এখানে গ্যাঞ্জাম লিয়া বাস করে না, ওরা বিয়ে দেওয়ার পরে নিজের বাড়িতে বউ বেটাকে আপনার পাঠিয়ে দিলে, যাও তোমরা আপনার সংসার দেখে খাও। কারোর তো সবারই তো চাকরি, সবারই তো টাকা, কত টাকা আল্লাহ হুসমার, যে এখান থেকে কেউ যদি পড়ালেখা করতে যেছে সৌদিয়া, তো তাকেও 10,000 টাকা মাস দিচ্ছে। এবার বুঝে দেখেন, যদি আপনার দেশের কেউ পড়তে যায় তাকে 10,000 টাকা মাস দেয়, তো তাইলে ওর দেশের গেলাকে কত টাকা দিচ্ছে বুঝে দেখেন। আল্লাহ হুসমার, এই লেগে কোনো দৌলতের অভাব নাই। হ্যাঁ, আমর ইবনে আস কিন্তু রাসূলের জামানাতে এত দৌলত তো ছিল না, কিন্তু নিয়ম ছিল। আমর ইবনে আস বেটার বিয়ে দিয়ে বেটা বহুকে আলাদা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এবার মোটামুটি যখন 1 মাস হয়েছে, তখন বেটাকে আর বহুকে দেখতে গেছে কে, আমর ইবনে আস, যে বেটা বহুর একদিন তলাশলি আছে, কিরকম কি আছে দেখে আসছি। কেন যে বহুর তলাশলে, ওটা একটা গার্জেন বাপ কিনা, ওর জিম্মেদারি যে বউটাকে ভালোবাসছে কি বাসে না, বেটা কি ওর দেখভাল করছে কি করে না, জিম্মেদারি লয় জি বাবজি, জিম্মেদারি দেখতে হবে, পুছ করতে হবে। এবার বহুকে যাইয়া শ্বশুর আওয়াজ দিয়ে কইছে, বেটা বাড়ি গেছে, যে কইছে ওই যে কইছে বাড়তে আব্দুল্লাহ বাড়তে নাই, তো বহুমা কইছে না বাড়তে নাই। তো কোনটা গেছে না, তো একটু কাজে গেছে, বাড়তে নাই। তো বেটা তো নাই, তখন বহুকে কইছে, হার বেটা, হার বেটার সাথে তো তোমার বিয়ে দিয়েছি, তো আমার বেটার সংসারে এসে তুমি সুখে আছো, খুশি আছো, আমার বেটা ভালোবাসছে। হাদিসটা একটু শরমের কথা, কিন্তু হাদিস তো শুনাইতে হবে নাকি, ভালো হাদিসের কথা। কেন যা আছে ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ হক কথায় শরম করেনি, এলাকা হক কথা তো শরম করতে হবে না, হাদিসের কথা শুনিয়ে দিতে হবে নাকি। তো বহুকে এবার জিজ্ঞেস করছে শ্বশুর, যে হারে বেটা, হার বেটার সংসারে এসে খুশি আছো, ভালো আছো, হার বেটা তোমাকে ভালোবাসছে। তখন বহুমা জবাব দিছে শ্বশুরকে, যে আব্বা তুমি যদি না পুজ করলে তো কোহে তুম না, কিন্তু যখন পুজ করছো আব্বা তো তাহলে শুনো আমি কহছি। যে কিরে বেটা কি কহা, আরবিতে কইছে কি, নিমার রাজল রাজলা লামিয়াতা খেরা সানা, আপনার বেটা এমন মানুষের মানুষ, আব্বা আপনি যদি না বলতেন তো বলতাম না, কিন্তু যখন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন তাহলে শুনেন, আপনার বেটা কেমন লোকের লোক, এমন মানুষের মানুষ, এখন পর্যন্ত আমার কাপড় খানটা ছুঁয়া দেখেনি। 1 মাস 1.5 মাসের যে বিয়ে হয় এখন পর্যন্ত, আসলে কাপড়টা হওয়ার মানে লামিয়াতা খেরাসানার মানে হলো যে কাপড় খান হটিয়ে দেখেন, হটাইনি আসলে। কিন্তু একটু লজ্জা লাগছে, লজ্জা করার কিছু নেই, মানে কত কাপড় খানটা আমার হটাইনি, এখন তাক ছুঁই দেখেনি, মানে বহুর গোড়াতেই যায়নি। এখনকার যুবকেরা তো খালি ঘাঁটা তাকাইছে, হ্যাঁ, যে কখন কুটুম বিদায় হবে, বহিন গেলা 2-3 দিন আছে, তখন ঘাঁটা তাকাইছে যে কখন এরা যাবে। তখন কইছে পালং খানটা ভালো হ্যাঁ সেট হয়েছে কি হয় না, তাকে সেট করে দেখি। আসলে কি ও ব্যবস্থা করছে ঘরে শুইতে লেগে, হ্যাঁ, কইছে আর বাহানা করছে পালং সেট করার, হ্যাঁ। আর এটাই হলো এই রাতটা, এই বিয়ের রাতটার লেগা মানুষ যেদিন থেকে জওয়ান হয় সেদিন থেকে চিন্তা করে, আর এই জিনিসটা সোচে যে একদিন জীবনে এই সোহাগ রাত আসবে। এই একটি রাতে জাগবো বলে কত রাতে করেছি প্রতীক্ষা, কোনো সাদ বাকিটা নেই
এমনটা বুঝো না, কোনো সাদ বাকিটা নেই, এমনটা বুঝো না, হায় রাত বেশি নাই আর কিছু গল্প করো না, এই রাত ভোর হলে ফিরে পাবে না, আজ মধুর রাত আমার ফুল সজ্জা। আমরা যখন কেতাব পড়ি, কেতাবে একটা বহাস লেখা আছে তামান্না, তামান্নার বহাস পড়তে গিয়ে শায়ের এই তামান্নাতে মানুষের তামান্না আরজু মনের আশাটাকে লিখতে যায় একটা শের লিখেছে যে যেদিন সোহাগ রাত হয়, যেটা ফুলসজ্জার রাত হয়, যে এই যে বাসর রাতটা কত একটা যুবনের একটা যুবক ছেলের লেগে কত আরমানের রাত হয়, সেই দিন যুবকটা মনে মনে বলে ইয়া লাইলাতুল, এই রাত আজ লম্বা হয়ে যা, ইয়া নওমজুল নিন রে আজ দূরে চলে যা, ইয়া শুভহ কিপ ভোর তুই আজ রুকে যা, লা তাতলো চিকাস আজ তুই উঠিস না। একটা যুবকের মন সেদিন এরকম হয় যারা ভোরই না হয় আমরা গল্প করতেই থাকি, এত আরমানের রাত হয়। আর ই কেমন যুবক যে এখন তাক সোহাগ রাতও করেনি। আল্লাহুস সামাদ। বাপ তাজ্জব হবে না, হবে না? আমর ইবনে আস তাজ্জবে পড়ে গেলেন যে 1 মাস 1.5 মাস হয়েছে, এখন তাক বহু এরকমই আছে, হ্যাঁ বেটা বউর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুলের কাছে চলে গেল কে? আমর ইবনে আস। যে আল্লাহ রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, নবী গো একটা কথা বলবো। নবী বলছেন কি কথা? আমর ইবনে আস বলো। এবার সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আনকাহা তো